প্রেম ভালোবাসার কারণে কামদান্দা ছেড়ে দিছো? আর কাম কাজ করে কি হব, যার মুখ পানে চায় কাম করি সেই মনে দুঃখ দিল। এখন তো তুই এই কথা কও, তো এতদিন তুই রাজ্জাকের দোষ দিলি কা? কেন যে তার নামে দোষ দেই তুই বুঝবি না রে সালু। রাজ্জাক সব সময় আজে বাজে কথা কয়া তার খালার মনটারে বিষায় দেয়। দোস্ত, এই কথা মানতে পারলাম না। একজন একটা কথা বলবে, তারা সেটা বিশ্বাস করবে। আমি এখন কি করবো তুই আমার বুঝায় বল দোস্ত। আমার বুকটা ফাইটা যায়, সেদিন তারা আমার সাথে কি বাজে ব্যবহারটা করলো। আমি গাড়ি চালাবো, কিসের আশায় গাড়ি চালাবো বল? এক মিনিট দোস্ত, তুই একটা কাম কর, তুই আমার একটু মিস কারিনের কাছে নিয়ে যা, আমি তোর ব্যাপার নিয়ে কথা বলবো। কোনো লাভ নাই রে দোস্ত। আমি জানি এতক্ষণে রাজ্জাক কারিনার সামনে বসে আমার নামে বদনাম গাওয়া শুরু করে দিছে। আর কারিনার খালা তো রাজ্জাকের নামেই খুশি, সে তার কাজ করে দেয়। দোস্ত, তোর দিক মানে খুব উন্নতি হয়েছে। আগে তুই রাজ্জাকের দোষ দিতি, এখন তুই কারিনারও দোষ দাস। তার মানে কারিনাও তোর মারতে চাইছে। কি মিস পড়ানি? তোমার এত খোঁজাখুঁজি করলাম হোটেলের মধ্যে, পাইলাম না, এখানে এসে বসে আছো। আমি তো তোমার রুমের সামনে কতক্ষণ অপেক্ষা করে তারপর এখানে এসে বসে আছি। যদি তুমি বাইরে যাও তখন দেখা হবে নিশ্চয়ই। তাই কিছু মাত বলো। তুমি অপেক্ষা করতেছো ড্রাইভার কে লিয়ে, আসে কে লেগে? কি মনে হচ্ছে? মানে মনে হচ্ছে যে এইটা আমার শ্বশুর বাড়ি, আমার পেট ভরে কেউ খাওয়া দেবে। এত কষ্ট করা লাগে আমি ভাবতে পারিনি। শোনে, যারা আমরা দেশের বাইরে থাকি তারা জান কালা কালা করে ফেলে কাজ করতে গেছে, আর আপনারা দেশে যারা থাকেন দেশের টাকা লুটপাট করে হলিডে কাটাতে আসেন। ম্যাডাম, সবসময় আপনার কথা মনে পড়ে। ফোন করবে সাহস পাই না, যদি আপনি মাইন্ড করেন তাই আজকে চলে আসলাম। খুবই খারাপ কাজ করেছেন। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে না, তার ভিতরে আপনি আবার দেরি করায় দিচ্ছেন। অসুবিধে কি, ওই যাওয়ার সময় ট্যাক্সি নিয়ে যাওয়া, মানে ট্যাক্সি নিয়ে গেলি আপনার সাথে একটু গল্প করা যাবে না। একদিন ট্যাক্সিতে করে চড়ার সুখ করার আমার দরকার। আল্লাহ 30 দিন যেরাম করে আসিছেন সেরাম করে যাবেন প্লিজ। আপনি আমার দেরি করায় দিচ্ছেন। মিস্টার ব্যাগা, তোমার কি হয়েছে প্লিজ বলো। कुछ नहीं, আমি এরকম। কুছ নেই তো মুখটা অমন ঘুরিয়ে কেন রাখছো? दर्द हो रहा है। ইস,
শোনো না, দেখো আমি তো কতবার তোমাকে সরি বললাম, তাই না? আমি যদি তোমার বন্ধু বন্ডের সাথে না যেতাম, আমার তো মনে হয় তাহলে তোমার দাঁড় হতো। দেখো, নিজের বুঝটা নিজের বুঝটা। বন্ড আমার যতই বন্ধু, বন্ড কি তার বান্ধবী টিনাকে আমার সঙ্গে ঘুরতে দেবে? দেবে না। কিন্তু তুমি তার সঙ্গে তো ঘুরছোই, গানও শোনাইছো। মারে, সিমি তো তোমার সাথেই ছিল। সিমি থাকলে কি, সিমি তো সিমির মতো একলা, তার মন খারাপ। তা আমার তো তোমার সাথেও ঘুরতে মন চাইতে পারে, তাই না? হ্যাঁ, আমি আসলে সরি, বুঝছো? কতবার সরি বলছি, সরি 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 বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, সরি, আমি আর কখনো এমন করবো না, সরি। কিন্তু কামটা ভালো করছ নাই বন ভাইয়া। কোন কামটার কথা কস? এই কদিন কোনো কাম করছি আমি? দুধের শিশুর মতন কথা কস। তুই মানে বুঝোস না আমি কোন কামের কথা কইতেছি। না, বুঝি নাই। একটা আচ্ছা, যাই হোক, জাহাজ কেনা বাজার কি হলো? জাহাজ ঠিক করবো? জাহাজ ঠিক করে এলাই। করম তো যায়, কিন্তু সাবধানে, খুব সাবধানে। ইউর এক্সেলেন্সি, আর আমার লগেই আপনার সারাদিন একবারও দেখা হয় না। আমার জন্য তুমি এত খুশি হইছো, সে কথা তুমি আমার জানাবা না সিমি? জানানোর সময় আর পাইলাম কই, আর সুযোগ পাইলাম কই? আপনারা এত ব্যস্ত থাকেন, আর আপনারা সকলে তো আছেন ওই পড়ানিরে নিয়া। এই কথা কিন্তু তুমি একদম ঠিক কইলে না। তুমি ইন্টারকমে এই খুশি খবরটা আমার দিবের পারতে। দাও সিমি, এই শহরে আমি নিঃসঙ্গ একা ঘুরে বেড়াই, একান্তে মনের একটা সুখ দুঃখের কথা কব সেই মানুষও নাই। কেন, মিস্টার ভ্যাগা আর বন্ড আছেন না? আরে তাকে কথা তো আলাদা, তারা হইলো আমার কাছে বটবৃক্ষ। আচ্ছা মুরাদ ভাই, আপনার মেলা টেকা, তাই না? এই তোমার দোয়ায় চলে যায় আর কি। দেশে আপনার কিসের বিজনেস? আমি কিন্তু একটা ধান্দার ভিতরে পড়ে গেছি। তোরা দুইজনই কও কারিনা তোমাকে প্রেমিকা। দেখ সালু, এই প্রশ্নটা তো আমারও। কারিনার সাথে আমার প্রেম কতদিনের তুই তো জানোস। মাঝখান থেকে রাজ্জাক এসে দাবি করে কারিনা তার প্রেমিকা। দোস্ত, তুমি না কইলা রাজ্জাকে নাকি ট্যাক্সি নিয়ে ঘোরাফেরা করছে, তুমি নাকি রাজ্জাকের ট্যাক্সি থেকেও ফালাই দিস। সে কথা ঠিক, কিন্তু তুই তো জানোস কারিনা আমার বিয়ে করার জন্য ঘর থেকে বাইরে আইছিল। দোস্ত, আমার মনে হয় কারিনা মাইয়াটাই তোমাকে ভেজাল।
ক্ষমা খাতরা মাঝখানে এই কামড়া কামড়ি আপনার খাবার পানি নিয়ে নিছি, শুনছি যে সমুদ্রের হাওয়ায় নাকি খিদে বেশি লাগে। क्या बोला तू? ठीक है, घबराने को कोई बात नहीं। এখানে আছে সব কিছু। হ্যাঁ, তোমার বলার জন্য কিন্তু আমরা এখানে কয়েকটা দিন স্টে করে গেলাম। তুমি আফটার অল আমাদের এত ভালো বন্ধু, তোমার রিকোয়েস্ট করতে পারলাম না। থ্যাংক ইউ, আমি খুশি হইলাম খুব। আমরা দেরি করতেছি কেন বস, চলে রওনা দেই। হ্যাঁ, রওনা দিলেই তো ভালো হয়। কি পরানি তুমি ঘড়ি দেখো কেন? তোমার ট্যাক্সি ড্রাইভাররা আবার আজকে আসতে বলছো নাকি? হ্যাঁ বলেছিলাম, কেন সে গেলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা তো আছেই, জাহাজের মধ্যে কি একটা ট্যাক্সি ড্রাইভারে মানায় কও? সে ট্যাক্সি ড্রাইভার হলো বিয়ে পাস, আর তাছাড়া তো সে ঢাকা ট্যাক্সি ড্রাইভার না। ড্রাইভার তো ড্রাইভারই, তাহলে যে দেশেরই হোক। কি বলেন বস? क्या बोला तू? जो कुछ कहा ठीक है। আমরা দেরি করতেছি কেন বস, চলে রওনা দেই। হ্যাঁ, রওনা দিলেই তো ভালো হয়। কি পরানি তুমি ঘড়ি দেখো কেন? তোমার ট্যাক্সি ড্রাইভাররা আবার আজকে আসতে বলছো নাকি? হ্যাঁ বলেছিলাম, কেন সে গেলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা তো আছেই, জাহাজের মধ্যে কি একটা ট্যাক্সি ড্রাইভারে মানায় কও? সে ট্যাক্সি ড্রাইভার হলো বিয়ে পাস, আর তাছাড়া তো সে ঢাকা ট্যাক্সি ড্রাইভার না। ড্রাইভার তো ড্রাইভারই, তাহলে যে দেশেরই হোক। কি বলেন বস? क्या बोला तू? जो कुछ कहा ठीक है। अब बोलो। ঠিক আছে, সবার যদি এত অসুবিধা থাকে তাহলে আমি তাকে ফোন করে আসতে নিষেধ করে দিচ্ছি। আরে না না না, কোনো দরকার নেই। আসতে যখন বলছো তোমারও তো একটা ইজ্জত আছে, এখন আবার না বললে প্রেস্টিজ থাকে না। তো সামনের বিষয়টা মনে রেখো আর কি। खड़े हो जा बेटा, खड़े हो जा। अब इधर है, बैठ जा वहां पर सूरज के नीचे जा बेटा। अब हड्डी भी कबाब हो जाएगा क्या? আমিও বসি। क्या बोला तू?
আরে প্রতিদিন ওই একই জিনিস নিয়ে কি বাড়াবাড়ি। একই জিনিস? কিসের একই জিনিস? তুই কি ওর সাথে যোগ দিয়েছিস নাকি? কি যে বলো না দোস্ত, 3 জন মানুষ দেশ ছাইরা বিদেশে আছি, একসাথে কত সুন্দর আছি, এর ভিতরে আপনার পর কি? তোর দেশপ্রেম রাখ। তুই জানিস এত বড় একটা ঘটনা ঘটানোর পরে আমাকে নিজন রাস্তায় ফেলে রেখেছিল, আমি তো মরে যেতে পারতাম, কিন্তু তোর কথা শুনে আমি কি করেছি, তাকে মাফ করে দিয়েছি। এমনকি মিস কারিনা পর্যন্ত তার অ্যাকশন নিতে বলেছে, আমি সেটাও করিনি। আচ্ছা বুঝলাম, অন্যায় আশেকের হয়েছে, কিন্তু এটা মীমাংসা করে দিই। ভালোবাসার কথা বলে আমার সাথে লাগতে আসে। কারিনার কষ্টে আমি কাজে দিতে পারছি না, অথচ নিজে দেখ কি সুন্দর নায়িকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দোস্ত এগুলো বাদ দে, তুই যেরকম কর্ম করবি এরকম পাবি, তার চেয়ে হাত মুখ ধো, যা কাজে যা, যা দোস্ত যা। কারিনা শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলতেছেন তাড়াতাড়ি বলেন তো। কথাটা ফোনে বলা যাবে না, আমি তোমার সাথে সামনাসামনি কথা বলতে চাই। আমি কি আসবো? আপনার কি আজকে ডিউটি নাই ভাই? ওই আশিক যে ঘটনাটা ঘটিয়েছে তাতে করে আমি ডিউটি করি কেমনে বলো? রান্না হয়ে উপায় আছে? তোর জন্য এত কিছু করি আর তুই এরকম একটা অভদ্র ইতরের জন্য তুই 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 এরকম করতে পারলি? ছোটবেলা বিয়ে কি করবো বলো তো? ছোটবেলা নিজের অজান্তে বের হয়ে যায় যে। মনটারে শক্ত কর কারিনা, শক্ত কর। এই ছেলেটা হচ্ছে একটা ছোট লোকের জাত। যদি তোর সাথে বিয়ে হয়েছে তো 1 ঘন্টাও বিয়ে টিকতো না। তুই জানিস কি করেছে? সেদিন যে পচা মিষ্টি নিয়ে আসলো না, সামসাম কতগুলো, এতগুলো, এগুলো সব টাকা চেয়েছিল আমার কাছে। টাকা? তোমার মনটা খারাপ নাকি? আমার সাথে আসতে বলেছি বলে রাগ করনি তো? কি যে কন ম্যাডাম, আমার মনটা অন্য একটা কারণে একটু খারাপ। বিষয়টা কি এতই গুরুতর? এই যে আমার সাথে তুমি এত সুন্দর একটা জাহাজে করে ঘুরছো, তারপরেও তোমার মনটা কিছুতেই ভালো হচ্ছে না? আমার মনের কথা বাদ দেন। আচ্ছা, আপনারা কি আরো বেশ কিছুদিন থাকবেন? ঢাকা ভাই তো আরো কিছুদিন থেকে যেতে বলেছে।
আমি অবশ্য থাকতাম না যদি না। বস কি আমার ডাকছিলেন? হ্যাঁ মিস্টার 1971 মুক্তিযুদ্ধ, তখন আপনি কতটুকু ছিলেন? এই 7 কি 8 বছর বয়স হবে। বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? রাজবাড়ী জেলায়, ফরিদপুর রাজবাড়ী। আপনার বাড়ি থেকে আর্মি ক্যাম্প কত দূরে ছিল? এই ধরেন হাইটে গেলি 5-7 মিনিট লাগতো। আপনি কি সামনাসামনি যুদ্ধ দেখেছেন? দেখছি বাস, ওই আমাকে স্কুলের ক্যাম্পে, আর্মিদের ক্যাম্পে একবার মুক্তিযোদ্ধারা হামলা করছিল, তখন আমি নিজ চোখে দেখছি। এরকম কেমন হয়? কি হয় বাস? বাট টুডে আই এম ক্লিয়ার। থ্যাংক ইউ মিস্টার মুরাদ। আমার মনে হইতেছে আপনার এই দুই গালে মিনিমাম 36 রাউন্ড ছড়াগুলি লাগবে। সবই ঠিক আছে বস, কিন্তু 71-এ না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার দাদার মুখে 43 রাউন্ড গুলি লাগছিল। তারপর বংশ পরম্পরায় আমাকে সবার এরকম চেহারা। এটা কি করেন ম্যাডাম? আপনাকে ভালো লাগবে না কেন? আপনি একজন নায়িকা মানুষ। কিন্তু তাহলে তুমি যে আমাকে ম্যাডাম আপনি এসব বলছো। আমি একজন সামান্য ড্রাইভার মানুষ, আপনি এত বড় একটা সেলিব্রিটি, তা আপনাকে সম্মান করতে হবে না? তুমি আমাকে পরানি বলেই ডাকবে, বুঝেছো? না না, ভ্যাগাছা শূন্য করে রাখতে হবে। আরে ভ্যাগাকে সামলানোর দায়িত্ব আমার। তাও ওনাকে বিজ্ঞান যাবে না। উনি যে এত ক্ষমতাবান মানুষ, এটা তো আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, আমারও কেমন যেন একটা সন্দেহ হয়েছে। সে বলছে ওবামা তার বন্ধু। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। পরে যখন দেখলাম চোখের নিমেষে এত বড় একটা আয়োজন করে ফেললো, তখন তো আর क्या हुआ रे? हुआ কি? হ্যাঁ, মুখ কালা করে রাখছিস কেন? তাহলে এত সবাই যেন আমি করলাম কেন? ভুল বুঝবেন না বস, বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার মনের মধ্যে কেমন যেন উথাল পাতাল করে। আগের দিনের কথা মনে পড়ে যায়। উথাল পাতাল করলে জেনে ঘরে লই যেতি, তাহলে আর আগের দিনের কথা মনে পড়তো না। চেষ্টা যে করি নাই তা না বস, ওর বেলে মনটা খারাপ। अब तुम उधर जाओ। আমি আইসা মনে হয় আপনাকে ডিস্টার্ব করলাম, আমার আশাটাই ভুল হয়েছে। বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার মনের মধ্যে কেমন যেন উথাল পাতাল করে। আগের দিনের কথা মনে পড়ে যায়। চেষ্টা যে করি নাই তা না বস, ওর বেলে মনটা খারাপ। अब तुम उधर जाओ। আমি আইসা মনে হয় আপনাকে ডিস্টার্ব করলাম, আমার আশাটাই ভুল হয়েছে। গুসা গিয়া। আচ্ছা, তোর হরিণ ময়ূরের কথা তো কইছস, পরিবার পরিজনের কথা তো কিছু কস নাই। বিয়ার সাথে তো করছিলি নাকি? বস, কোনো কথাই তো আপনার কাছে গোপন রাই নেই। ওই লেবার কন্ট্রাক্টরি করার সময় 1 বছরের মধ্যে এক মেয়ারে বিয়ে করছিলাম, খুবই সুন্দরী, জোর করে কয়েক বছর সংসারও করছি। তোর কথার ভিতরে কিরকম যেন অতীতের গন্ধ পাইতেছি। ঠিকই ধরছেন বস। বলছিলাম না, হঠাৎ করে জাদুর কাঠির মতো অনেক টাকা হয়ে যাওয়া হয় আর কি। এই নারী পুরুষের সঙ্গ পাওয়া হয়েছিল বস। তারপরে এক উঠতি নায়িকার সাথে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব এটা তো অনেক বড় ব্যাপার, নাকি অন্য কিছু হয়েছিল? তাই কর। সবই তো বোঝেন ভাইজান, যা আবার তাই হয়েছে। আমার বউ এত বাড়ি গাড়ির মধ্যে থেকেও আধুনিক হয়ে পারে নাই। আমার ছেড়ে সে গ্রামে চলে গেল, আর আমিও টাকার গরমে ওর খোঁজ পাত্তা নিলাম না। তারপর কি ওই নায়িকারে নিয়ে ঘরে তুললি? সে তো ঘরের মতোই ছিল। এই নায়িকারে আমি
কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিয়েছিলাম। আমার বউরে কইছিলাম যাই হোক ওরে আমি তোর বাড়িতে উঠাবো না। সে কি করলো জানেন? আমারে তালাক দিয়ে চলে গেল। এমন সেই কথা মনে হলো শরীর বুদ্ধি চলে। कुछ नहीं बेटा, घबराओ मत, चल चल। তোমার বান্ধবী তো 2 ঘন্টা ধরে সাজা গোজার জন্য আমাদের সাথে আসতেই পারলো না। সে কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি রাগ করছো কেন? তোমাকে একটা সত্যি কথাই বললাম। শোনো, বাংলা ভাষায় একটা কথা আছে, যার নয়নে যাকে লাগে ভালো। আর ভোট করতে যেও না, তোমার চেহারা নিয়েও কিন্তু তাহলে ভোট করা যাবে। তুমি রাগ করছো কেন বোন? আমি একটা সত্যি কথা বললাম, সেটা হচ্ছে তোমার বান্ধবী দেখতে একদমই ভালো না, তাকে আমার মোটেই ভালো লাগে না। সেটা হচ্ছে তোমার চোখের সমস্যা। সত্যি কথা বলতে কি, পৃথিবীর কোনো মেয়েই কোনো মেয়েকে দেখতে পারে না। আর সত্যি কথা কিন্তু আমরাও বলতে পারি, তুমি একা বলতে পারো না। তুমি কি বলবে? আমি কুৎসিত দেখতে, এই কথা বলবে তো? কোনো লাভ নেই। আমি যদি কুৎসিত হতাম তাহলে আমাকে কেউ নায়িকা হিসেবে কাস্টই করতো না। ওইটা আমাকে বলতে এসো না। কাস্টিং, নাটকে কাস্টিং হলেই কি সুন্দরী হয় নাকি? এইসব তোমার হিংসের কথা, বুঝলে? এখনই আমি যদি তোমার সাথে একটু ভাব দেখাই তাহলে তুমিও আমাকে সুন্দরীই বলবে। কথাটা তুমি ঠিক বললে না পরাণী। তুমি যদি বাংলাদেশের সব থেকে বড় নায়িকাও হও, তবু আমাকে তুমি পটাতে পারবে না। আমি বিদেশে এসে বঙ্গবাজারের জিনিস দাম দিয়ে কিনবো, সে মানুষ বন্ড না। আমি কি দেখতে সুন্দরী না? ওই মহিলা কি আমার আশিক কি বলবে? হ্যাঁ, আশিকের বলার কিছু নাই। তুমি তোর হাইটের কাছে দাঁড়াতেই পারবে না। আর চুল চুল তোমারটা কালো, ওটা সুন্দর গোল্ডেন। আর তুমি যে কত দরের নায়িকা ওটা আমার জানা আছে। বোন, তুমি কিন্তু আমাকে খুব বড় একটা অপমান করলে, বুঝেছো? আমি অবশ্যই ভাগার কাছে নালিশ দেব। দাও দাও, বিচার দাও, ভাইয়ের কাছে গিয়ে বিচার দাও। সাক্ষী তো সাথেই আছে, তুমি তো জিতবা। মিস্টার বন, जानता हूं मैं, जानता हूं। আপনি বলেন খালা, আমার এখন কি করা উচিত? কি করা উচিত? মেসের থেকে ঘাট ধরে নামায় দাও। আরে সেটাই তো চাচ্ছি। ও বেটা তো আমার সাথে উল্টা মাস্তানি করতেছে। কি আর করবি? পাবনার পোলাপান তো একটা জিনিস জানে, মাস্তানি। আমি এবার কি করব? দোষ তো ওই করিমনের। ওর দোষ দেবেন না খালা। ওর কি এমন দোষ? ও দেশি ছেলে ভেবে না হয় ওর সাথে একটু মেশছে। আর ওই বেটা যদি বেমানি করে তার কি করার আছে আপনি বলেন? হ্যাঁ, কারিনার তো কোনো দোষ নেই, দোষ নেই। তাহলে পরে ওই ট্যাক্সি ড্রাইভারে সাহায্য করার ব্যবস্থা করো তোমার কাছে, না অনেক লোক আছে। লোক আছে মানে? আপনি চিন্তা করতে পারবেন না ওর যে কি হাল করি আমি। ও বেটা তো এখান থেকে সুরসুর করে পালাতে হবে। তাহলে পরে আমারই জিজ্ঞেস করতেছে মানে কি করতে হবে? আপনারে জিজ্ঞেস করতেছি, একটা কারণ তো নিশ্চয়ই আছে। তা ওই আপনি যদি একটা উদ্যোগ নেন, আমি বলছিলাম যে ওই অন্যভাবে যদি একটু তাকে সাহায্য করা যায়। উদ্যোগ নেব? কি উদ্যোগ নেব? এই মানে
আমার সাথে কারিনার বিয়ে দিয়ে দেন, দেখবেন ওটা পালিয়ে গেছে সুরসুর করে। এই তোমার বিয়ে বিয়ে ছাড়ার কোনো কথা নেই না। আচ্ছা তুমি না বলেছিলে ইটালি না কোথায় সেটেল করবে, তারপরে বিয়ে দেখা যাবে না? আর সেটাও তো পারতেছি না। আর কারিনা বলছে বিয়ে করে একসাথে যাওয়ার জন্য। তালিপাড়া আমার জিজ্ঞেস করে লাভ কি? কারিনার মতামত তো নিয়ে নিয়েছো, কারিনা বলেছে। তো যাও। আমি কি খালা আপনার মতামত ছাড়া কখনো কিছু করেছি বলতে পারবেন? কথা বললো না, চুপ থাকো। আমার তুই অযথা রাখলি কেন বুঝতেছি না। আমি দেশের মানুষ, দেশেই ফিরে যাইতাম, হেরেই ভালো ছিল। কি যে কস না, দেশে ফিরা যাইতি, দেশে গেলে এমন একটা জাহাজ ভ্রমণ করতে পারতি। কি আমার জাহাজে ভ্রমণ রে? নিজেরা সবাই যার যার পার্টনার নিয়ে ব্যস্ত, আমার খবর কেউ রাখছো? কেন, তোরে তো দেখলাম ব্যাগের লগে ভালোই গল্প করতেছস। হ্যাঁ, ব্যাগের লগে ভালোই গল্প করতেছি। ব্যাগা তো সারাক্ষণ খালি তোমার কথা কয়, তোমার চিন্তা সে আকাশের দিকে উদাস হয়ে তাকায় থাকে। সে আমার লাগে আকাশের দিক তাকায় থাকে, কে জানে। এমন একটা ভাব করতেছো যেন তুমি কিছুই বুঝো না। তুমি বুঝো না ব্যাগা কেন তোমার এত টাকা খরচ করে এখানে রাখতে চায়? এই এমন একটা ভদ্র মানুষের নামে এরকম বদনাম দিস না তো। শুনো পরানি, জায়গা থেকে ঘুমানোর চেষ্টা করো না। আমি বুঝি, হ্যাঁ, ব্যাগা কেন তোমার লেগে এগুলো করতেছো, তোমার কেন চোখের আড়াল করতে দেয় না। আশিক যে আমার বন্ধু, হেটা তো তারে আমি কইছি, আমি তো লুকাই নাই। বলছো ভালো করছো, কিন্তু তোমার আশেক যে আরেকজনের দেওয়া না সেটা কি তুমি জানো? ব্যাগা বাই কইছে, বুঝছি সে হিংসা করতেছে, এগুলা কইরা লাভ নাই। प्यार किया मुझे क्या हुआ, हाय रे हमने ये क्या किया, हाय क्या किया। এক তুই তুই কি সত্যি সত্যি দলা চিংড়ির প্রেমে পড়ছস? তোর কোন সমস্যা আছে? তুই কি আমার হিংসা করতে আসো? বেটা এগুলো কি গছ? আমি হিংসা করলে তো আশেকরে হিংসা করতাম। যেই পেশায় আছি হিংসা টিংসা থাকলে চলবো না। তাহলে এই কথা জিগিলি কেমন? কইতেছি কারণ তো আছে। এমনিতেই আসলে এত বাইরে প্রেম প্রীতি ভালো না, তারপরে এই চিংড়ির রূপ সৌন্দর্য লইয়া নানান কাহিনী করবি, রাস্তাঘাটে ঝগড়া লাগাবি, আর এটা যদি মুরাদ দেখে ফেলায় তাহলে কি হইব? তাহলে ও কি বিশ্বাস করবো যে আমি অভিজিতের বন্ধু? কে অভিজিৎ মনে একেবারে তুলসী পাতায় দোয়া। অভিজিতের বেটা একটা অবৈধ সম্পর্ক ছিল, এই নিয়ে ওর বউর লোকে ঝগড়া হয়েছে। বউ বেটা 7-8 দিন বেটা ইয়েতে ড্রয়িং রুমে ঘুমাইছে, জানো? তুই আমি যেভাবে কথা সত্যি সত্যি বিশ্বাস হইতেছে তুই অভিজিতের বন্ধু। অবিশ্বাসে থাইল্যান্ড আমাকে বন্ধু প্রতিম দেশ না, তো এই হিসাবে থাইল্যান্ডের বন্ধুই হয়, তোরও বন্ধু বেড়া। সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে, যাক আমি খুশি। এখন সিরিয়াস কথা হইতেছে যে এইভাবে প্রেম ভালো মাছের টোপ গিলাই দিব, তারপর টাইনা পারে উঠাই দিব, এটা যেন মনে থাকে। মাছ যদি দুইটা একসাথে উঠে সমস্যা আছে? আমার সমস্ত আনন্দটা কেমন যেন রং চটে আনন্দ হয়ে গেছে।
মিস্টার ভাগা, আমি যে তোমারে ফোন করতেছি তুমি ধরতেছো না কেন? তুমি ফোন করেছিলে? ন্যাক আমি কইব না তো। আমি তোমার অন্তত পক্ষে 20 বার ইন্টারকম করছি, যতবারই করতেছি ততবারই বন্ধ ধরতেছে। এই তো ধরবে, বলেনি? অভিজিৎ প্রধানমন্ত্রী এখানকার, হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে, ডিনারের ইনভাইট। গেলাম। ওবামা তার বন্ধু, কথা বলবে আমার, কথা বলবে। তুমি ওবামা? সব কথা তো অভিজিতের সামনে বলা যায় না। আসলে এই লোকের সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। বন্ধুত্ব রক্ষার জন্য। যাক, বাদ দাও। तुम फोन क्यों? অভিজিৎ প্রধানমন্ত্রী এখানকার, ডিনারের ইনভাইটেশন। গেলাম। ওবামা তার বন্ধু, কথা বলবে আমার। তুমি ওবামার সাথে কথা? সব কথা তো অভিজিতের সামনে বলা যায়। আসলে এই লোকের সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। বন্ধুত্ব রক্ষার জন্য। যাক, বাদ দাও। तुम फोन क्यों? ভুলে গেছো? তোমার বন্ধু যে সেদিন জাহাজে সবার সামনে আমাকে অপমান করলো, তুমি তো তার বিচার করবে না। বন দেখতে এরকম হলেও তোমার সঙ্গে সিমির সঙ্গে যার কি ফাজলামো করলেও কিন্তু একজন বিগ ব্রাদার, সে করলেই তাকে চর চাপড় মারা যায় না। হ্যাঁ, কিন্তু সে বিগ ব্রাদার হোক আর যাই হোক, সবার সামনে কেন আমার চেহারা নিয়ে কথা বলবে? সেটার বিচার না করলে তো আমি হেরেই থাকলাম। বন বললেই তো আর তোমার চেহারা খারাপ হয়ে গেল না। আমার তো তোমাকে আজকে 100 গুণ বেশি সুন্দর লাগতেছে। সেটা তো সবাই বলে, ইউনিটের সবাই বলে আমাকে নাকি মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দর দেখতে, কিন্তু সেটা তো কথা না। কথা হচ্ছে তুমি যদি তোমার বন্ধুর বিচার না করো তাহলে আমি সবার সামনে হেরে থাকলাম না। অন্তত তাকে সরি বলতে বলো। ओके, कोशिश करने दो। মিস্টার আশেক তোমার বন্ধু, সে যে মিস কারিনা নামে একটা মেয়ের সঙ্গে প্রেম করে, সেটা কি জানো তুমি? কে বলেছে? আর করলে করুক, সেটা নিয়ে কি আমার কোনো মাথা ব্যথা আছে? এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো আর তার সাথে প্রেম করতে যাচ্ছি না, তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, স্রেফ বন্ধুত্ব। আর কি যে বলো না, তোমাদের মতো এত বড় বড় লোকজন থাকতে আমি কি একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে প্রেম করতে যাব? আমার কি মাথাটা খারাপ হয়েছে বলো? या ये हो नहीं सकता। তো তোমার তো বোধহয় সব ইউনিটে গেলেই ডিরেক্টরদের সঙ্গে এরকম ফ্রেন্ডশিপ হয়ে যায় না?
কেন দাঁড়াইছিলেন? কারণ তো অনেক ম্যাডাম, পয়লা কারণ আপনার কাছে দুঃখ প্রকাশ করা। কিসের জন্য দুঃখ? ওই যে ফোনে কথা করার সময় কথা শেষ না হওয়ার আগেই কাটিয়ে দিছিলাম। সে কথা তো ফোনেই শেষ হয়ে গেছে, আবার কি? আপনি না বলেছিলেন জাহাজ কিনবেন? সেটাও দেখা করার একটা কারণ। কারণ জাহাজ আপনি দেখে যদি পছন্দ না করেন তাহলে তো আমি জাহাজ কিনতে পারি না ম্যাডাম। মনে হচ্ছে সত্যি সত্যি আপনি জাহাজ কিনে ফেলবেন? হ্যাঁ, এত সহজ? মনে হচ্ছে দেশে নতুন ব্যবসাপাতি করে কাঁচা টাকা হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, জাহাজ কত দাম আপনি জানেন? জাহাজ যত দামি হোক ম্যাডাম, আপনি কথা দেন আপনি আমার সাথে যা জাহাজটা দেখবেন এবং কবেন আপনার পছন্দ হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, যাবো না, একসময় আপনার সাথে যেয়ে জাহাজটা দেখে আসবো না। এখন আপনি যান, আমার দেরি হয়ে যাচ্ছে, কাজ শুরু করতে হবে, কাস্টমার চলে আসবে। ঠিক আছে? আমি আপনার এই জায়গা থাই। আপনারে দেখলে পরে কোনো কাস্টমার আসবে না। আপনার কথা কি কোনো সময় ভুল হইবার পারে? কিন্তু তোর হাবভাবে তো তা মনে হইতেছে না, মনে তো ভুলে গেছিস। পরাণের লগে মাখামাখিটা একটু বেশি হয়ে যেতেছে না? তাইলে কারিনার কি গো? বস, আমাকে ভুল বুঝেন না, আমি যে অতি সামান্য একটা ছেলে সেটা আমার মনে আছে না। আর আপনার কথার কোনো হেরফের হবে না। না, ওইটা তো আমি জানি, তাও মাঝে মধ্যে একটু জ্বালাই করে দেওয়া উচিত। কারণ ভুলে যেতে পারোস, আর ভুলে গেলে বিপদ আমার না, বিপদ তোর। কথাটা জানি মনে থাকে। যা, এখন সিমি আর পরানি মনে হয় বাইরে যাব। ম্যাডাম, আপনার সাথে খুব জরুরি একটা কথা আছে, একটু বাইরে আসবেন? বলেন তো, ম্যাডাম, আপনি এত দূর থেকে আইতে এখানে আসেন? এটা আপনার জরুরি কথা? হ্যাঁ, আচ্ছা আমি হেঁটে না আসলে পরে কিভাবে আসবো? আর রোজ দিন যদি এখানে না বসে আমার পেট চলবে? একটা গাড়ি কিনে নিলেই তো পারেন। গাড়ি কিনে নেব? গাড়ির কত দাম আপনি জানেন? এখানে রোজ দিন না আসলে পরে আমার পেট চলবে, হেঁটেই তো আসতে হবে। ম্যাডাম, আমি যদি আপনার একটা গাড়ি কিনে দেই? আপনি আমারে গাড়ি কিনে দেবেন কি জন্যে? মনে করেন এই বন্ধু একটা উপহার দিলাম। শুনেন, আজ তো একটা গাড়ি একটা মেয়েরে কেউ যে বন্ধু হিসেবে উপহার দেয় না, সেটা বোঝার বয়স আমার হয়েছে, অভিজ্ঞতাও আছে। এবার বিশ্বাস হলো তো? ভাবছো আশিক কত বড় চরিত্রহীন ছিল? আমি সেই কথা ভাবতেছি।
আমি ভাবতেছি ফালতু 1.5 ফুটিয়া তোর জাহাজটা তার পক্ষে ভাড়া করা কেমন করে সম্ভব? সেই লাগে কিছু মনে করবে না তো? না কোন দেশে থাকতে তোমার মতো এক নায়িকার সাথে আমার ভালোবাসা ছিল, প্রেম ভালোবাসা। তোমার এখানে প্রথম যেদিন দেখলাম সেদিন তোমার দেখে আমার বুকের মধ্যে কেমন যেন দরাস করে উঠছিল। কেমন হইলো এটা? আপনি মনে হয় তারে দাগা দিয়ে আইছেন, এর জন্যই আমার দেখার সাথে সাথে আপনার ধরস করে উঠছে। তোমার কথা সত্যি না, আমি বরং ওর কাছ থেকে দাগা পাইছি। বাদ দাও। সত্যি কথা কি সিমি, তোমাকে নায়িকা আছে না পরানি, তুমি কিন্তু তার চেয়ে দেখতে অনেক সুন্দর। এটা আপনি একা কেন?
সবাই কয়। হ্যাঁ আবার একটু দাম বেশি। আমি তো আবার হ্যার মতো ডিরেক্টর করে পটাইতে পারি না। কিছু মনে করো না শিমি। কেন? দেখলে কি বিবাহিত মনে হয়? এই তোমাকে মতো নায়িকাকে দেখে তো কিছুই বোঝা যায় না, তাই ডাইরেক্ট জিজ্ঞেস করলাম। কথাটা ঠিকই কইছো মুরাদ ভাই। আমি আপনারে তুমি কইয়া কইয়া ফেলাইছি। অসুবিধা নাই, আমি মাইন্ড করি নাই। শিমি কি খাবা, ঠান্ডা না গরম? গরমই খাই। কিছু মনে করো না শিমি, তোর কি বিয়ে শাদী করছো? কেন? আমারে দেখলে কি বিবাহিত মনে হয়? এই তোমাকে মতো নায়িকাকে দেখে তো কিছুই বোঝা যায় না, তাই ডাইরেক্ট জিজ্ঞেস করলাম। কথাটা ঠিকই কইছো মুরাদ ভাই। এই দেখো, আমি আপনারে তুমি কইয়া কইয়া ফেলাইছি। অসুবিধা নাই, আমি মাইন্ড করি নাই। শিমি কি খাবা, ঠান্ডা না গরম? গরমই খাই। চলো। একেবারে হাঁপায় গেলাম। আমাকে সাথে করে নিয়ে এসে তুমি একটু বিপদে পড়ে গেছো, তাই না আশিক? না ম্যাডাম, আমি আসলে ভাবতেছিলাম কি যে সিমি ম্যাডাম রে একলা হোটেলে ফালায় আসা মনে করা ঠিক হলো না। কেন, অসুবিধাটা আবার কি হয়েছে? না ওই যে ব্যাগা স্যার আবার কি ভাবে না ভাবে। আশিক, মিস্টার ভাগাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, সেটা তোমার না। আচ্ছা আশিক, সেদিন যে জাহাজের ওখানে একটা ছেলে একটা মেয়েকে দেখলাম, সেই মেয়েটাকেই তো আমরা রেস্টুরেন্টে গান গেতে দেখেছিলাম, তাই না? ম্যাডাম হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করতেছেন? না, মনে হলো যে মেয়েটাকে দেখে তুমি একটু কেমন যেন হয়ে গিয়েছো। তো নিজের চোখকে দেখলাম, আমি আর মনটারে বেঁধে রাখতে পারতেছি না।
সমস্যাটা কি বল? ও নায়িকা নিয়ে ঘুরে বেরিয়েছে আর তুই নায়ক রাজ ডাক্তার নিয়ে ঘুরে বেরিয়েছিস, সদবোধ হয়ে গেল না? খালা, আমি তো তার মতো রায়করা রাজাকে নিয়ে তাকে দেখাতে যাইনি। আমি গিয়েছিলাম, রাজ্জাক ভাই আমাকে বলেছিল এই জাহাজ দেখাবে, এই জাহাজের এই সমস্ত কর্মকাণ্ড দেখাবে। দেখতে গিয়ে তো জাহাজটা তুই দেখেছিস করিমন? হ্যাঁ খালা, দেখেছি। তুমি জাহাজের কথা শুনে এরকম চমকে উঠলে কেন? তোমারও কি জাহাজ ভ্রমণে কোনো কথা ছিল নাকি? না, ঘটনাটা তেমন কিছু না। মানে তুই আমার বঞ্জি হলি পরেও মানে থাকতে থাকতে বান্ধবীর মতো হয়ে গিয়েছি, তোরে বলা যায়। মানে ঘটনাটা হয়েছে কি, মানে একজন আমার নিয়ে ওই জাহাজে ঘুরতে চেয়েছিল। লোকটা কেডা খালা? তোর দোস্তর কি কইছিলি কথাটা চালু? দোস্ত কি তোর না? দোস্ত কি আমার একার নাকি তোর শত্রু? তাকে দোস্ত বলার অবস্থাটা কি সে রাখছে? তুই একবার নিজে বিবেচনা করে দেখ। শোন রাজ্জাক, ছোটবেলা থেকে শুনছি এক হাতে তালি বাজে না। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমার এই বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই। তোরে আমি যেটা বলতে বলেছিলাম সেটা কি তুই বলেছিলি? তারে বলছিলাম, সে সোজা কইছে সে যাইবে না। যাবে না মানে? সে কি আমার সাথে গায়ের জোর খাটাতে চায় নাকি? তা জানি না, আশেক বলছে তোর যদি ভালো না লাগে তুই চলি যা। এত বড় কথা, আর এরকম একটা কথা তুই এখনো চাপাই রাখছিস, আমাকে বলিসনি? আমার তো মনে হচ্ছে তুইও তার সাথে আছিস। দোস্ত, আমি কারো আগে পিছে নাই। আমি গরিব মানুষ, আমি কাজ করি খাই। তোরা আছে তোকে ভালোবাসা, তোকে মারামারি নিয়া, আমি তোকে আগে পিছে নাই। মারামারি আর দেখছো কি? ও নিজের জাহাজে চড়ে একটা লাট সাহেব ভাবতেছে, ও ভাবছে একটা কিছু হয়ে গেছে, হিরো হয়ে গেছে। আজকে তো মিস কারিনার হাতে ধরা পড়েছে। আমিও কারিনারে কথা দিয়ে এসেছি, এই রুমে সে কিভাবে থাকে সেটা আমি দেখে দেবো। কেমন জানি মনের মধ্যে ফুরফুরা লাগে। তোরে আমি বুঝাই কইতে পারবো না। আরে বেটা, নিজেই তো বুঝি না, কেমন তোরে বুঝাই কমো? দেশ যাওয়ার শেষকালে হিট খেয়ে বিষ কম লাগে না জানি। দেখলি, তোরে যে আমি কইছি তুই আমার হিংসা করো, আমি মিথ্যা কইছি? এবারে তোর চেহারা দেখলেই তো বোঝা যায় তুই যে আমার হিংসা করো। ওটা তো আজের পেছাল বাদ দে, কাজের কথা কই এর শোন। ক, মন দিয়ে শুনতেছি, একারে মন দিয়ে শুনতেছি। ক, এই চোখ বুঝছা মন দিয়ে শুনতেছি। ক দোস্ত, আসলে কি বিদেশি মেয়েগুলোকে প্রেম করাই আলাদা, এটা কেমন জানি ব্যাপার আছে। মানে হয়েছে কি, ওই দেশি মেয়েগুলোর মতো জ্ঞান জ্ঞান করে না, সন্দেহ বাতিক নাই, অভিমান নাই, মানে অন্যরকম একটা ব্যাপার। ওই বেটা, তুই কথা শুনবি কইয়া তো আবার সেই প্রেমের প্যান প্যানাই শুরু করছস। দোস্ত ক, এই যে মুখে তালা লাগাইলাম, তোর মন কথা আমি মন দিয়ে শুনতে। আপনি চিন্তা করে দেখছেন কত বড় সাহস আমার মেসেজ থেকে আমাকে বলে বেরিয়ে যেতে? তুমি তো খালি আওয়াজে দিয়ে যাচ্ছ, তোমার করতে কি ডা নিষেধ করেছে? হ্যাঁ, বারবার এসে একই বেসাল পাড়া। আপনি রাগ করবেন না খালা, আমি যা কিছু করি আপনাকে ছাড়া কি আমি কোনো কিছু করেছি খালা? এই বিদেশের মাটিতে আপনি ছাড়া আমার কি আছে বলেন? আপনি আমার একমাত্র অভিভাবক। আরে হয়েছে অভিভাবক, সবার খালি অভিভাবক করতে নিয়ে বসে আছি। তোমার যাইছে করো গিয়ে, আমি যাই না। শুধু ওই কারিনার সাথে একটু কথা বলে নিও, ওর মতি গতি কিন্তু আমার ভালো ঠেকছে না। আপনি এটা ভুল বললেন খালা, ওই কারিনার মনে আশিকের জন্য বিন্দু মাত্র ফিলিংস নেই, আর সে তো এখন রীতিমতো আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর ওই তো সেই আশিকের কীর্তিকলাপ সব নিশ্চয়ই দেখেছে। তালি পারে তো ভালোই, তোমাকে যা ইচ্ছে করো গিয়ে, আমি টেনশন নিতে পারছি না। আমার চেয়ার আসলে তাকে খারাপ হয়ে যাচ্ছে, একটা বিউটি স্লিপ নিয়ে নিই। খালা, কারিনা নিশ্চয়ই ওই ঘরে আছে, আমি একটু দেখা করি যাই। হ্যাঁ যা। আমি কি করব বস, আমার তো তারা ছাড়তেই চায় না। এত করে কইলাম যে এই শহরে কি গাড়ির অভাব আছে?
না, গাড়ির অভাব তো নাই, কিন্তু আশেক তো তুমি এক পিছিয়ে আছো। তোমার তো খুঁজবই। তো কি ব্যাপার, এখন কি আমার চোখ এড়ানোর জন্য নিচেই তোমার দাঁড়ায় থাকতে হয়েছে না? আমার কি দোষ বস, আমার তো যেমন কয় আমি সেমনই করি। তো ঠিক আছে, অসুবিধা নেই, যেমন কয় ওরমই করো, সেটা তো সমস্যা না। ভাড়া টাড়া ঠিক মতো পাও নাকি নায়িকার মধুর হাসিতেই সব কিছু মিটাই ফেলা গেছে? তুই কি বাইরে যাবি নাকি? কোনো কথাবার্তা কস না, বিষয়টা কি? আসে কি ট্যাক্সি নিয়ে আসে নাকি? আমার যে এতক্ষণ কইলি না, আমি কি আজ যাবো না নাকি? আজ আমি একাই বাইরে যাবো মনে কর। এতদিন আমার নিয়ে ঘুরলে তোর অসুবিধা হয় নাই, আজকে আমার নিয়ে ঘুরলে তোর অসুবিধা? আমি কি কাউরে কইছি তুই আশিকার লগে প্রেম করস? নিজের মনে রে জিজ্ঞেস করে দেখ। আমি কেন মানছেরে কইতে যাবো? আমার কি খায়া দেয়া কাম নাই? আর মানছে কি কপালের গুড়ির চোখ নাই? মানছে দেখতেছে না তুই কি করতেছস? হ্যাঁ, সবাই তো দেখতেছে আমি আশিকের লগে প্রেম করি। কালোর উপরে লাল, হাতে উল্কি, ভালোই তো মাঞ্জা মেরেছে। তুমি রাজা ভাইরে কিছু বলেছো? রাজাকে আমি কি বলেছি? তুমি রাজা ভাইরে বলেছো যে আশিককে সাহায্য করতে? আমি বলতে যাবো কিসের জন্য? এই রাজদাক বললো যে সে নাকি খুব তাড়াতাড়ি একটা সাহায্য করতে চায়, সে তার নাকি অনেকগুলো লোক আছে, তারপরে তাড়াতাড়ি কর, অসুবিধা কি? তোমরা তোমরা আশিককে জানে মেরে ফেলার চেষ্টা করতেছো? মনের মধ্যে মনে হচ্ছে সম্মান করে উঠলো। আরে সে তোর জীবনটা নষ্ট করে দিল, আমি তোর জীবন নষ্ট করলে সমস্যা কোথায়? আপত্তি আছে ছোট খালা, আপত্তি আছে, তাই জন্য তো বলতেছি তোমাদের এত বড় ভয়ঙ্কর কাজ করার কোনো দরকার নেই। তোমরা সামান্য কিছু ধাপকি ধুপকি দিয়ে ওটা ভয় দেখাও, ওই দুই নায়িকা থেকে ছুটায় দাও, আর কিচ্ছু লাগবে না প্লিজ। এটা সেরকম হলো না, 7 খন্ড রামায়ণ পরে সীতাকার বাপ, তোরা দিয়ে চলবে না, এই দেশে তোরে দিয়ে চলবে না, আমি বুঝে গেছি। তোরে আমি ঠিক করতে পারবো না, তুই 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 দেশের জন্য পারফেক্ট না না না, বুঝেছিস? মিস্টার ভেগা আর বন্ডকে তোমার কি মনে হয়? বিষয়টা আমার কাছেও একটা বড় রকমের রহস্য ম্যাডাম। তুমি কি আশিক আমাকে এখনো ম্যাডাম ম্যাডাম বলবে? আমি তোমার বন্ধু হতে পারি নাই, তাই না? তাহলে কি কয়া ডাকবো সেটা কয়া দেন। তুমি আমাকে পড়েনি বলে ডাকবে,
আরো ভালো হয় যদি তুমি পটা বাদ দিয়ে শুধু রানী বলে রাখো।